পৃথিবী যখন ভালোবাসার গল্প বলে তখন গাজার মায়েরা নীরবে শোক বহন করেন। মধ্যপ্রাচ্যের অনেক দেশে মার্চের এই সময়টাতে পালিত হয় মাদার্স ডে, গাজায়ও তাই। কিন্তু এখানে থাকে না কোনো আনন্দের বার্তা। গাজায় অনেক মা আছেন যাদের কোলে আর সন্তান নেই, আছে শুধু স্মৃতি আর না বলা কষ্ট। এই দিনটি তাদের জন্য উদযাপন নয়, বরং হারিয়ে ফেলা সন্তানের কাপড়ের ভাঁজে জিইয়ে রাখা তীব্র অনুভব। গাজায় মায়েদের দুঃখের কথা জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যা ভাবিয়েছে বিশ্বকে, কাঁদিয়েছে মানুষকে। যে কোল ভরে থাকত সন্তানের উষ্ণতায়, সে কোল এখন ভরে আছে শূন্যতায়। এই অভাব কিভাবে পূরণ করবেন জানেন না কেউ। গাজা সিটির একটি অস্থায়ী তাঁবুতে থাকেন এম রামি দাওয়াস, যিনি 3 ছেলেকে হারিয়েছেন ইসরায়েলের হামলায়। দুজনের মরদেহ এখনও পাননি ফেরত। ছেলেদের পোশাক আর ব্যবহারের জিনিসগুলো শুধু বুকে জড়িয়ে রেখেছেন। একসময় মাদার্স ডেতে রামি দাওয়াসকে ফুল, উপহার আর ভালোবাসায় ভরিয়ে দিতেন সন্তানেরা। এখন শুধুই শূন্যতা। সন্তানদের ছবি রেখে দিয়েছেন বালিশের নিচে। রোজ দেখেন আর অঝরে কাঁদেন। অনেক মা এই দিনটি কাটান কবরস্থানে, কারণ এখানেই তাদের সন্তানের সবচেয়ে কাছাকাছি থাকার একমাত্র জায়গা। সন্তানের কবরের পাশে বসে করেন প্রার্থনা। আবার অনেক শিশু মাকে ছাড়াই কাটাচ্ছে মাদার্স ডে। নেই মায়ের গন্ধ, নেই স্পর্শ। গাজায় মাদার্স ডে মানে আর উৎসব নয়, হারানো সন্তানের স্মরণ, যুদ্ধের নির্মম বাস্তবতার এক নীরব সাক্ষ্য। জিন্নাত আরা ঋতু, এশিয়া পোস্ট।